হ্যালো এভরিওয়ান। দুটো আঙ্গুলের মাঝখানে পায়ের স্পেশালি দেখতে পাওয়া যায় যে কিছু সাদা সাদা হোয়াইট স্পট টাইপের ইরাপশন কিছু আসে। ইয়াংরা বা মিডিল এজরা সাধারণত এফেক্টেড হয় এবং আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসে, দীর্ঘদিন যাবত এই প্রবলেম নিয়ে কিন্তু থাকে। নর্মালি কিছু অয়েন্টমেন্ট বা অন্য কিছু মেডিসিন কিছু লাগায়, কিন্তু আবার সেটা রিটার্ন করে যায়। তো এটা বেসিক্যালি যে সমস্যার জন্য হয় সেটা নাম এটা হচ্ছে অ্যাথলেটস ফুটস বলা হয় বা টিনিয়া পেডিস বলে রোগটার নাম বলা হয়। সাধারণত এর থেকে আরো কিছু সিভিয়ার ইনফেকশন আমাদের ক্ষেত্রে আসে যদি প্রপার টাইমে ট্রিটমেন্ট না হয়। তো আজকের আলোচনা হচ্ছে স্কিন ইরাপশন বিটুইন টোজ বা টিনিয়া পেডিস যেটা ইনফেকশনের কথা বললাম, এর কারণটা কি বেসিক্যালি, এবং তার সাথে সাথে আমরা এর সিমটম কি পাবো, প্রত্যেকটা কারণের সঙ্গে সিমটম কি থাকে, হাউ টু প্রিভেন্ট ইট, এবং অবশ্যই লাস্টলি হোমিওপ্যাথি ওষুধ আমরা কি দিতে পারি এই রোগের ক্ষেত্রে। আমি ডক্টর এম ডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। স্কিন ইরাপশন টোজের মাঝখানে সাধারণত যেটা হয় এটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয় বা কন্ট্যাক্ট কোনো ডার্মাটাইটিসের জন্য আমরা দেখতে পাই। প্রচুর ইচিং হয়, তার সাথে একটা ডিসচার্জ অনেক সময় হতে পারে এবং একটা অফেন্সিভ ওডার থাকে, অনেক সময় পেন থাকে এবং একটা হোয়াইট স্পট দেখা যায়, পুরো জায়গাটা হোয়াইট স্পট থাকে। কজেশন যদি বলি অ্যাথলেটস ফুট বা টিনিয়া পেডিস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেশন এই প্রবলেমের জন্য। সাধারণত টিনিয়া পেডিস কি কারণে হয়, একটা ডার্মাটোফাইটস ফাঙ্গাস একটা এবং এটা স্পেশালি ওয়ার্ম ড্যাম্প এনভায়রনমেন্টে সব থেকে বেশি থাকে, বা বর্ষাকালে আমরা যখন জল লাগে বা নোংরা কোনো জল লাগে তাতে কিন্তু এই সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায়। এবং এটা সাধারণত কোন সময়টাতে হয়, যখন আমাদের পা ময়েস্ট থাকে বা সোয়েটি থাকে, দুটো টোজ মাঝখানে যখন অনেকক্ষণ ধরে ময়েস্ট বা ভিজে থাকে, বা ঘামে হোক বা জলে হোক, যে কোনো কারণে যদি ভিজে থাকে, তার জন্যই কিন্তু এই সমস্যাটা, এই ইনফেকশনটা হতে পারে, যেটা ডার্মাটোফাইটস ফাঙ্গাস যেটা নাম, সেটা হচ্ছে টিনিয়া পেডিস যে রোগটার কথা বললাম, সেটা হওয়ার চান্সটা থাকে। এইটা যদি হয় তাহলে সিমটম কি নিয়ে আসবে আমাদের কাছে, ইচিং থাকতে পারে, একটা বার্নিং থাকতে পারে, একটা অনেক সময় পেন থাকতে পারে, স্টিংনিং টাইপ অফ পেন, রেড এবং স্ক্যালি র্যাশ একটা থাকে বা হোয়াইট প্যাচ একটা থাকতে পারে, এবং তার সাথে ফাউল একটা ওডার থাকে এবং সেই জায়গাটা হোয়াইটিস হয়ে থাকে। তো ট্রিগার কি কি হতে পারে, কি কি কারণে এটা অ্যাগ্রাভেট করে, স্পেশালি সোয়েটি ফিটস বা তার সাথে সাথে টাইট কোনো শু পরে আছে, ওয়াকিং বেয়ার ফুট, খালি পায়ে যদি হাঁটা হয়, স্পেশালি পাবলিক প্লেস বা তার সাথে নোংরা কোনো জায়গাতে হাঁটা হয়, বর্ষাকালে ট্রিগার হতে পারে। তো এই ফ্যাক্টরগুলো সাধারণত এই প্রবলেমটাকে বাড়ায়। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, যে কারণে এই ধরনের স্কিন ইরাপশন বিটুইন টোজে দেখতে পাওয়া যায়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটার নাম হচ্ছে ইন্টারডিজিটাল ইন্টারট্রিগো। কজেশনটি কি ময়েশ্চার বা ফ্রিকশন হতে পারে। ময়েশ্চার ফ্রিকশন হওয়ার জন্য কি হয়, এটা স্কিনে ব্রেক ডাউন করে এবং তার জন্য এই জায়গাটা ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা স্পেশালি দেখা হয় কর্নিব্যাকটেরিয়াম, আর কর্নিব্যাকটেরিয়াম যেটা স্পেসিস তাদের ক্ষেত্রে সব থেকে তারাই কিন্তু ইনফেকশন বেশি করে, এই প্রবলেমটি ইন্টারট্রিগো দেখা যায়। ইন্টারট্রিগোর সিমটমটা কি আমাদের কাছে নিয়ে আসে, একটা রেড ইনফ্লেম র স্কিন একটা থাকে এবং তার সঙ্গে একটা ফাউল ওডার থাকে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে ইন্টারট্রিগো যেটা ইন্টারডিজিটাল ইন্টারট্রিগো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই প্রবলেমটা আসার জন্য, যেটা কর্নিব্যাকটেরিয়ামের জন্য বেশি দেখা যায়। 2 নম্বর হচ্ছে ইমপেটাইগো। সাধারণত এটা কি কারণে হয়, স্ট্রেপ্টোকক্কাস বা স্টাফিলোকক্কাস ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য বেসিক্যালি দেখতে পাওয়া যায় ইমপেটাইগো। এটা সিমটম কি থাকে, একটু পাস ফরমেশন, ছোট ছোট পাস ফরমেশন থাকে, একটা ইরাপশনের মতো পুরো জায়গাতে সোর রাফচার হয় এবং সেখান থেকে রাফচার যদি হয় সেখান থেকে একটা ইরাপশন, সেটা থেকে একটা ডিসচার্জ হতে পারে, সেটা ইউলোইস কালার, অনেক সময় ডিসকার্স থাকে, এটা ইচিং থাকে এবং পেনফুল থাকে। 3 নম্বর হচ্ছে ইস্ট কিছু ইনফেকশন থাকে, যে কারণে এই স্কিন ফোল্ডে একটা আমরা ইরাপশন দেখতে পাই। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, এটা ওভার গ্রোথ অফ ক্যান্ডিডা অ্যালবিকান্স, এবং এটা ট্রিগার হয় এক্সেসিভ ময়েশ্চার থাকার জন্য। ডায়াবেটিক যারা পেশেন্ট আছে এবং ইমিউনোসাপ্রেসিভ যেসব পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেই সব থেকে বেশি ইস্ট ইনফেকশনটা আমরা দেখতে পাই। এবং সেই ইস্ট ইনফেকশনের সিমটম কি থাকে, একটা রেড থাকতে পারে জায়গাটা, ইচিং থাকতে পারে এবং ম্যাসারেটেড থাকে, ম্যাসারেটেড বলতে মামড়ি পড়ে যাবে জায়গাটা, এবং সেটা উঠতে গেলে হোয়াইট কোটিং একটা থাকে। 4 নাম্বার হচ্ছে এক্সিমা বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কজেশন বলতে পারেন, যেটার মধ্যে স্পেশালি যেটা কি কারণে হয়, একটা কনস্ট্যান্টলি একটা ইরিটেশন থাকতে পারে,
এবং ইরিটেশন যেমন স্পেশালি সব বা কোনো ডিটারজেন্ট বা ফুটওয়্যার কিছু ম্যাটেরিয়ালস আছে, আমি নতুন হয়তো শু পরেছি, সেই ম্যাটেরিয়াল থেকে অনেক সময় ইরিটেশন হয়, সেখান থেকে রিয়াক্টিভ হয়ে কিন্তু রিয়াকশন হয়ে সাধারণত এই কন্টাক্ট ডার্মাটাইটিস দেখতে পাওয়া যায়। সিমটম যেগুলো দেখতে পাওয়া যায় সাধারণত ইচি থাকে, রেড থাকে এবং একটা ব্লিস্টার ফর্ম করে, ফোস্কার মতো একটা ফর্ম করে, এবং র্যাশ থাকে সেটা বিটুইন টু ফোল্ড অফ ফিঙ্গার, এবং অনেক সময় পেনও থাকতে পারে। 5 নাম্বার হচ্ছে সোরিয়াসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সাধারণত এটা একটা অটো ইমিউনো ডিজিজ সোরিয়াসিসটা, এবং বেসিক্যালি এটা দেখতে পাওয়া যায় পুরো হোল ওভার বডিতে দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে বিটুইন টু টোজেও দেখা যায়, এবং তার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই স্কিন ইরাপশনের জন্য। 6 নাম্বার হচ্ছে স্কেবিস, একটা মাইট ইনফেকশন, এবং সাধারণত সিমটম থাকে ইন্টেন্স ইচিং, প্রচন্ড চুলকানি থাকে, এবং তার সাথে সাথে একটা ইচিং আর ওই জায়গাটা রেডেন থাকে স্পেশালি এই, এবং নাইটে অ্যাগ্রাভেট করে। যদি স্কেবিস সাধারণত নাইটে আমরা অ্যাগ্রাভেট দেখতে পাই, এবং বিটুইন টু ফোল্ড অফ ফিঙ্গারে প্রচুর রেড থাকে, এবং ট্রিমেন্ডাস ইচিং হতে হতে ওই জায়গাটা অনেক সময় ব্লিডিং বেরিয়ে যেতে পারে আফটার স্ক্র্যাচিং। 7 নাম্বার ফ্রিকশন বা ময়েশ্চারের জন্য অনেক সময় এই প্রবলেমটা হয়, এটা নন ইনফেকশন প্রবলেম। সাধারণত কি হয়, টাইট শু বা তার সাথে সোয়েট অনেক সময় থাকার জন্য, ল্যাক অফ ভেন্টিলেশন থাকার জন্য, ওই জায়গাতে যে আমরা জুতো পরেছি সেই জায়গাতে হয়তো ব্রেথলেস হচ্ছে, ভেন্টিলেশন ঠিকঠাক হচ্ছে না, তার জন্য কনস্ট্যান্ট সোয়েটি বা ময়েশ্চার থাকার জন্যই কিন্তু একটা ফ্রিকশন হয়, এবং ফ্রিকশন হওয়ার জন্য জায়গাটা হয়ে যায় এবং স্কিনটা পুরো উঠে যায়, এবং ট্রিমেন্ডাস একটা পেন সাধারণত দেখতে পাওয়া যায়। তো বেসিক্যালি এই টোটাল যে কারণগুলোর কথা বললাম, 7 রকম কারণ এই স্কিন ইরাপশন বিটুইন টু টোস আমরা দেখতে পাই, এই সমস্যাগুলো, এই কারণগুলোর জন্য এই সমস্যাটা দেখতে পাই আমরা। হাই রিস্ক কাদের ক্ষেত্রে সব থেকে বেশি? যারা অ্যাথলেটস, যারা খেলাধুলা করে, প্রচুর জুতো পরে কনস্ট্যান্ট খেলাধুলা করে, বা রানার্স, বা তার সাথে সাথে হয়তো যারা হয়তো ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। যারা পুয়ার হাইজিন মেনটেন করে, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরার মধ্যে পা হয়তো কাদা লেগেই আছে কনস্ট্যান্ট একটা জায়গাতে অনেকক্ষণ ধরে, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো গল্প নেই, এবং যারা ইমিউনো সাপ্রেটিভ ডিজিজে ভুগছে, স্পেশালি এইচআইভি প্রবলেম বা এইডস হতে পারে, বা আদার কোনো ইমিউনো প্রবলেমের জন্য অনেক সময় হতে পারে, এবং যারা খুব টাইট ওয়্যার পরে, টাইট জুতো পরে বা টাইট সক্স পরছে, তাদের ক্ষেত্রেও দেখা যায়, যেটা নন ব্রিথেবল শু, কোনো রকম ভাবে ভেন্টিলেশন ঠিকঠাক হচ্ছে না, তাদের ক্ষেত্রে মোস্টলি এই সমস্যাটা বেশি দেখা যায়। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এটা কি করে প্রিভেন্ট করবো? প্রথমত হচ্ছে মেনটেন গুড ফুড হাইজিন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই চেষ্টা করব একটা অন্তত শু পড়ুক বা আমাদের যাই পড়ি না কেন, অন্তত আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ফুডটা কিন্তু একটা ওয়াশ করবো, স্পেশালি যদি পারি একটা রানিং ওয়াটার হতে পারে বা হালকা উষ্ণ গরম জলে আমরা ওয়াশ করতে পারি। অনেক সময় লেবু একটা ওই জায়গাতে লেবু রস দিয়ে পরিষ্কার করেও আমরা করতে পারি কিন্তু। দ্বিতীয় হচ্ছে কিপ ফুড ড্রাই অ্যান্ড অবশ্যই সোয়েটলেস রাখতে হবে। আমরা যদি খুব সোয়েটই হতে পারে বা ময়েস্ট হয়, সেটাকে ড্রাই এবং সোয়েটলেস রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণ হচ্ছে ময়েস্ট এবং সোয়েট বেশির জন্য ইনফেকশন হওয়া বা ফ্রিকশন হওয়ার চান্স থাকে, তার জন্য এই সমস্যাটা বেশি দেখা যায়। তো অবশ্যই কিপ ফুড ড্রাই এবং সোয়েটলেস। তারপরে হচ্ছে আমরা প্রপার একটা ফুটওয়্যার আমরা পড়তে হবে, আমরা যেন কোনো রকম ব্রেথ একদম নন ভেন্টিলেশন যেন না হয়, প্রচন্ড টাইট না হয়, হাই হিল না হয়, এগুলো আমরা ট্রাই করতে হবে, যেন কোনো রকম ভাবে আমরা প্রেশার না পড়ে। এতে আমাদের প্রেশার পড়লে কিন্তু সোয়েটি থাকে, এটি ইনফেকশন হয়, এবং ফ্রিকশন হলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তো ওয়্যার প্রপার ফুটওয়্যার। অ্যাভয়েড ফাঙ্গাল এক্সপোজ টু এ পাবলিক এরিয়া, আমরা চেষ্টা করব যে পাবলিক এরিয়াতে অন্তত আমরা কোনো রকম ভাবে কাউকে শুজ শেয়ার করব না, সক্স শেয়ার করব না, বা টাওয়েল শেয়ার করব না পাবলিক, স্পেশালি তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি কিছু কিছু প্রবলেম ফাঙ্গাল যেটা কন্ট্যাক্ট হিসাবে আসে এবং অনেক সময় ছোঁয়াচে টাইপের আসে, এগুলো শেয়ার আমরা অবশ্যই করব না, স্পেশালি পাবলিক বাথরুম বা পাবলিক এরিয়াতে। অ্যাভয়েড ইরিটেন্টস, যেগুলো আমরা হয়তো স্পেশাল সপ বা ডিটারজেন্ট বা আমরা যেটা নিউ ফুটওয়্যার মেটেরিয়ালস সেগুলো আমরা অ্যাভয়েড করব। মেডিকেল অ্যাটেনশন স্পেশালি কাদের ক্ষেত্রে করব? যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে মেডিকেল অ্যাটেনশন দেবো, যারা ইমিউনো সাপ্রেসিভ রোগী আছে তাদের ক্ষেত্রে মেডিকেলি আমরা অ্যাডভাইস দেবো যেন ট্রিটমেন্ট ঠিকঠাক করে, এবং অবশ্যই যারা পুয়ার সার্কুলেশনে ভুগছে, স্পেশালি ডায়াবেটিক বা অন্য কোনো কার্ডিও কোনো প্রবলেম বা আর কোনো সমস্যার জন্য ভুগছে, সেটাকে আমরা অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে বলবো যেন এটা প্রবলেম থেকে দূরে হয়। তো টোটাল আমরা হাউ টু প্রিভেন্ট ইট নিয়ে আলোচনা করলাম, যে আমরা কি করে প্রিভেনশন করবো এই স্কিন ইরাপশন বিটুইন টু টোস। আমরা যদি অন্তত এই জিনিসগুলো মানি তাহলে অবশ্যই এটা প্রিভেন্ট করতে পারবো। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আমরা দেবো। হোমিওপ্যাথিক্যালি স্কিন ইরাপশনের জন্য আমাদের নট অনলি স্কিন ইরাপশন, সমস্ত রোগের জন্য দারুণ মেডিসিন আছে,
অন্যান্য প্যাথি তো ডেফিনেটলি খুব ভালো ওষুধ আছে, কিন্তু আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, হোমিওপ্যাথি নিয়ে আমি আলোচনা করব। যেমন স্পেসিফিক কিছু ওষুধ আমাদের ক্ষেত্রে কোনো রকম ভাবেই নেই, আমরা একটা কেস্ট্রেকিং বা টোটালিটি সিমটম করে ওষুধ দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমি আমার অ্যাকর্ডিং টু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু মেডিসিন শেয়ার করব, নাম যেগুলো ওষুধ এবং তার সঙ্গে সিমটম শেয়ার করব। যেমন গ্রাফাইটিস খুবই ভালো রেসপন্স এই বিটুইন টু টোজে ইরাপশনের জন্য। কি হয়, একটা ইরাপশন থাকে, একটা ইচিং থাকে এবং একটা ওই জায়গা থেকে স্ট্রিকি ডিসচার্জ থাকে স্পেশালি, এবং তার সাথে সাথে কনস্টিপেশন একটা ধাঁচ থাকে। এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে, আমি গ্রাফাইটিস 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে সম্পূর্ণভাবে সুস্থ হবে। তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাকে প্রিভেনশনটাও মানতে হবে, অবশ্যই জায়গাটা হাইজিন মেনটেন করতে হবে, ফুডটাকে ওয়াশ করতে হবে, অবশ্যই টাইট আমাকে জুতো পরতে হবে না। এগুলো যদি আমি এগুলো যদি আমি করি তাহলে অবশ্যই প্রবলেম থেকে আমি রেহাই পাবো। দ্বিতীয় অবশ্য সালফার খুব ভালো মেডিসিন, স্পেশালি সালফারের রোগীকে কি সমস্যায় নিয়ে আসবে, প্রচন্ড ইচিং থাকবে, জায়গাটা একদম পুরো ব্লাডি হয়ে যাবে এবং স্পেশালি গরমে বেশ প্রচুর বাড়বে ইচিংটা। ফুড অনেক সময় শু পরার পর প্রচন্ড বা সক্স পরার পর প্রচন্ড ইচিং বেড়ে যায়, এরকম হিস্ট্রি রোগীরা আমাদের ক্ষেত্রে দেবে। মিষ্টির প্রতি একটা চাহিদা থাকবে এবং প্রচন্ড গরম কাতুরে থাকবে, এরকম যদি হিস্ট্রি থাকে সালফার 200 দিনে 2 বার করে 3 থেকে 4 দিনে বেশি আমি দেবো না। কিছুদিন ওয়েট করার পর ডেফিনেটলি সম্পূর্ণভাবে সুস্থ হবে। তার সাথে সাথে হাউ টু প্রিভেন্ট এই জিনিসগুলো আমরা মানবো। 3 নাম্বার হচ্ছে সাইলেশিয়া আমি দিতে পারি। সাইলেশিয়া কখন দেবো, ওই জায়গা থেকে একটা পাস ফরমেশনের মতো হবে, পুরো হোয়াইটিস হয়ে যাবে এবং তার সাথে সাথে একটা ফাউল ওডার বা অফেন্সিভ ওডার একটা আসবে, চিলি পেশেন্ট থাকবে এবং তার সাথে অবশ্যই একটা ইজিলি টু টেন্ডেন্সি টু ক্যাচ করলে একটা থাকবে। এরকম যদি হিস্ট্রি থাকে সাইলেশিয়া 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালানো পুরোপুরি সমস্যা সমাধান হবে। আমি ন্যাট্রাম সালভ দিতে পারি, স্পেশালি ড্র্যাম্প বা রেনি সিজন এরকম প্রবলেম যদি কারো যদি আসে এবং তার সাথে সাথে যদি এরকম একটা রেসপিরেটরি প্রবলেম যদি অ্যাসোসিয়েটেড থাকে এবং বর্ষাকালে হয়তো প্রচুর খালি পায়ে হেঁটেছে বা অন্য কোনো বৃষ্টিতে ভিজেছে, লং টাইম ধরে জুতোর মধ্যে হয়তো জল ছিল, তারপর থেকে সমস্যা এসছে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে ন্যাট্রাম সালভ 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও সম্পূর্ণভাবে সুস্থ হবে। টেলুরিয়াম আমি দিতে পারি, স্পেশালি প্রচন্ড ইচিং নিয়ে আসে, হয়তো একটা র্যাশ টাইপের হয়তো ওই জায়গাতে হয়ে যায় এবং একটা তার সাথে সাথে পুরো রিং টাইপের হয়তো হয়ে যায়, রিংওয়ার্ম টাইপের, এরকম যে একটা হিস্ট্রি থাকে তাহলে টেলুরিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও সম্পূর্ণভাবে সুস্থ হবে। ন্যাট্রামিউর আমি দিতে পারি, কাদের ক্ষেত্রে এরকম একটা ম্যাপেট টাইপের একটা স্কিন ইরাপশন থাকবে, রিং টাইপের একটা স্ক্রিপশন থাকবে, প্রচন্ড ট্রিমেন্ডাস ইচিং থাকবে, স্পেশালি গরমে ইচিং প্রচন্ড বাড়বে, নবনের প্রতি চাহিদা থাকবে এবং ট্রিমেন্ডাস অ্যাংরি থাকবে রোগী, তাদের ক্ষেত্রে আমি ন্যাট্রামিউর 200 দিনে 2 বার করে 3 থেকে 4 দিনের বেশি আমি দেবো না। তারপরে কিছুদিন অপেক্ষা করুন এবং তার সাথে সাথে প্রিভেন্সনটা মানুন, আপনার ডেফিনেটলি সম্পূর্ণ সমস্যার সমাধান হবে। সোরাইনাম আমি দিতে পারি, সোরাইনাম ইজ এক্সেলেন্ট মেডিসিন এই প্রবলেমের জন্য। আমরা স্পেশালি সোরাইনামের রোগী এই বিটুইন 2 ফিঙ্গার এরকম একটা হিস্ট্রি নিয়ে আসবে এবং ট্রিমেন্ডাস ইচিং থাকবে, তার সাথে সাথে স্পেশাল নাইটে বাড়বে ইচিং, চিলি পেশেন্ট থাকবে, মিষ্টির প্রতি চাহিদা থাকবে, এরকম যেটা হিস্ট্রি থাকে সোরাইনাম 200 দিনে 2 বার করে 3 দিনের বেশি আমি দেবো না। আমি কিছুদিন অপেক্ষা করব, প্রয়োজন পড়লে রিপিট করতে হতে পারে, না হলে আপনি ঠিক কিছুদিন অপেক্ষা করুন, সম্পূর্ণ সমস্ত সমাধান যে প্রবলেমগুলো আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে অবশ্যই প্রিভেনশনটাকে আমাকে মানতে হবে। লাস্টলি পেট্রোলিয়াম আমি দিতে পারি। পেট্রোলিয়াম স্পেশালি শীতকালে এরকম প্রবলেম হঠাৎ করে বাড়ে, একটা ওয়াটারি ডিসচার্জ থাকে ওই জায়গাতে, পুরো ড্রাই হয়ে যায় স্কিনটা এবং তার সাথে সাথে একটা ট্রিমেন্ডাস অ্যাগ্রাভেট করে, স্পেশালি এর উইন্টার সিজনে ইচিং, এরকম যদি হিস্ট্রি পাই পেট্রোলিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিনের বেশি আমি দেবো না, দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণ সমস্যার সমাধান হবে। তো টোটাল যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম তার সঙ্গে প্রিভেনশন আমি যেগুলো বললাম সেগুলো কম্বাইন করে যে ওষুধটা আমার যদি সিমটম মিলে, সেই একটা ওষুধ মাত্র খান, সেই সিমটম মিলে সেই পোটেন্সি যদি আপনি খান, তার সঙ্গে প্রিভেনশন যদি ঠিকঠাক যা প্রিভেনশন বলেছি সেগুলো যদি মানেন, ডেফিনেটলি আপনার স্কিন প্রবলেম যে ফোল্ড অফ ফিঙ্গারে যেটা হচ্ছে বা টোজে হচ্ছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমার যে চ্যানেল যেটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান, এটাকে ফলো করুন। প্রিভিয়াসলি প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখুন এবং অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।